রাত্রে তো প্রচণ্ড মাথা ব্যথার জন্য কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তার জন্য মা যে দুধটা ছিল সেই দুধটা ছানা করে রেখে দিয়েছিল, তাই বললাম যে আমি তাহলে মুড়ি নিয়ে পরের দিন খেয়ে নেব। তো এখানে সকালবেলা তো ব্রাশ করে আমি চা খাইনি, তার জন্য থাইরয়েডের একটা ওষুধ ছিল সেইটা খেয়ে একটু চিনি আর হালকা একটুখানি মুড়ি নিয়েছি, সেইটাই মেখে এখন খাচ্ছি। এই ছানা দিয়ে মুড়ি খেতে কিন্তু উপকার আছে, আবার কিন্তু ভালোও লাগে। আমার মা চিনিটা নেওয়া পছন্দ করে না, কিন্তু আমার আবার চিনিটা না হলে খেতে ভালো লাগে। তারপরে তো আগে কোনো ভিডিও করিনি, একদম বিকেলে ভিডিও করেছিলাম। বিকেলে আমাদের এদিকে কিন্তু বেশ ঝড় হয়েছে, আর যেহেতু গাছের আমগুলো অর্ধেক পেকেই গেছে, ঝড়ের মধ্যে কিন্তু অনেক আম পড়েছে। এইদিকে আবার ঝড় থেমে যাওয়ার পরে মাকে বললাম, মা আমি বাড়ি যাব, আমাকে দিয়ে এসো। আসলে প্রচণ্ড গরম তো চারিদিকে, তার জন্য একটু ভাবলাম যে বাড়ি চলে যাই। এত গরমের মধ্যে বাবুকে রাখলে পরে বাবুর ঠান্ডা লেগে যাবে, সব সময় বাবু যেন ঘেমেই থাকছে। সেই জন্য মাকে বললাম তুমি আমাকে নিয়ে চলো। যেমন বলা তেমন কাজ, আমরা 4জন মিলে আমরা বাড়ি এসেছি। মানে বড়দাদা বড় বড় ব্যাগ দুটো নিয়েছে, আর বাচ্চা ছেলে থাকলে কিন্তু ব্যাগের পরিমাণটা কিন্তু অনেকটা বেশিই থাকে। যখন আমি একা আসতাম তখন কিন্তু অত ব্যাগ থাকতো না, আর যেহেতু এখন ছেলে আছে সেই জন্য ব্যাগের পরিমাণটা বেশি আছে। তো আমি তো একা নিয়ে যেতে পারবো না, তার জন্য বড়দাদা, মা, সৌমি, আমি 4জনে মিলিয়ে এসেছিলাম। আর এসে তো বাবু খাটের মধ্যে এত সুন্দর খেলা করছিল, আর বেশ কয়েকদিন ধরেই ও ওল্টানোর চেষ্টা করছে, আবার ওল্টাতেও ভিডিও করব করব করে আর করা হয় না। তাই ভাবলাম আজকে যেহেতু চোখের সামনে আছে, তাই ভিডিওটা করেই নিলাম। বাবু কিন্তু খুব খুশি, একদম ব্যাঙ মনে হচ্ছে, ব্যাঙের মতো লাফাচ্ছে। আসলে সব সময় চিৎ করে শুয়ে থাকে বা কাত করে শুয়ে থাকে, তাই ওদেরও না একটু উবুর হলে কিন্তু ভালো লাগে। তাই এখানে বাবু খেলা করছিল আর আমি ভিডিও করছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা বলছে এসে যে বাবারে বাবু তো একদম উল্টে গেছে। আমিও বললাম যে হ্যাঁ, ছেলে এখন উল্টাতে পারছে, বেশ অনেকক্ষণ ধরেই উল্টিয়ে থাকতে পারে, কিন্তু যখনই ও উল্টিয়ে থাকে না তখনই মুখ দিয়ে কিন্তু ভালোই লালা বেরোয়। তারপরে ঝড়ে যেহেতু আম পড়েছিল, সেই আমগুলো মা দিয়েছিল এই বাড়িতে নিয়ে আসার জন্য। দেখো কি সুন্দর না, আমগুলো আমাদের সব লাল হয়, কিন্তু এইবার শিলাবৃষ্টি হয়েছিল একবার, তার জন্য গোড়াগুলো সব কালো কালো দাগ হয়ে গেছে। না হলে আমগুলো কিন্তু খুব ভালো হয়। এই আমগুলো কাঁচাতে প্রচণ্ড টক, কিন্তু মিষ্টিতে একদম মধুর মতো মিষ্টি। যদিও বা আমি মধু খেতে পছন্দ করি না, কিন্তু আমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার, আমি আমটা পছন্দ করি। তো এইদিকে তো আমি আমগুলো সব ধুয়ে ভালো করে শুকিয়ে ফ্রিজে ভরে দিলাম। জলটা ধুয়ে যদি ফ্রিজে ভরে দিই না, তাহলে পরে পচে যায়, আর যদি একটুখানি জলটা শুকিয়ে যায় আম বা যে কোনো ফলের মধ্যে, তাহলে কিন্তু ভালো থাকে। তারপরে তো আমি ব্যাগ থেকে সব কাঁথা কম্বলগুলো বার করছিলাম, মানে বাবুর জামা প্যান্ট, তারপরে ওর যে কাঁথাগুলো রাতেও তো লাগবে, সেই জন্য গোছ করে রেখে দিয়েছিলাম যাতে দরকারে তাড়াতাড়ি পাওয়া যায়। তো এখানে তো বাবু পাশে খেলা করছিল আমার সঙ্গে, তাই ওকেও একবার আমি সাড়া দিচ্ছিলাম। তারপরে এখন সেই 9:30 থেকে 10টা বাজছে, তখন বাবু ঘুমানোর সময়, ও ঘুমিয়েও গেছে। বাবুকে যখন ঘুম পাড়িয়ে দিই তখন কিন্তু ওকে আমার আদর করতে বেশ ভালো লাগে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাবু এখন ঘুমাচ্ছে।